প্রোফাইলে যে লোকটা দেখছেন এই লোকটার নাম শাহেদ আলম। আপনারা অনেকেই জানেন, খুব ভালোভাবে চিনেন। কিন্তু সমস্যাটা হলো এই লোকটা আসলে বাংলাদেশের বিশ্বাসী না কখনোই। কারণ উনি জাতীয়তাবাদী কথা বললেও মূলত উনি বাংলাদেশের সাথে ভারতকে মেশান এবং সত্যর সাথে মিথ্যা মিশ্রণ করেন, যেটা মূলত শয়তানের কাজ। এই কাজটাই মূলত এই লোকটা করেন। আমি এতগুলো কথা কেন বলছি, ওনার শাহেদ আলম ইতিমধ্যে ওনাকে ইসকন আলম হিসেবে নাম দিয়েছেন আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা ইলিয়াস হোসাইন। এবং তিনি কিন্তু আসলে পরবর্তীতে কি কারণে বলছেন আমরা দেখেছি। তো বাংলাদেশের অখণ্ডতা প্রশ্নে ইসকনের ভূমিকা সবচাইতে বেশি বিতর্কিত। তার পক্ষে অকাতরে বুক পেতে দেন এই শাহিদ আলম। সর্বশেষ আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের একটি পোস্ট নিয়ে তিনি ব্যাপক রকমের সমালোচনা করেছেন। এই পোস্টটিতে মাহফুজ আলম বলেছেন বাংলাদেশ ভবিষ্যতের কথা এবং অতীত বাংলাদেশের কথা। অতীতে বাংলা যেরকম অবিভক্ত বাংলা ছিল, সেইটা নিয়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যার তীব্র বিরোধিতা করেছেন এবং এখানে আসলে তাকে বহিষ্কারের ব্যাপারে কথা বলেছেন। এখানে দেখেন, এখানে প্রথম থেকেই বলছেন যে তাকে বরখাস্ত করার জন্য, যেটা অত্যন্ত লজ্জাস্কর একটা ব্যাপার। আমরা জানি যে নরেন্দ্র মোদী একটা কি ধরনের একটা পোস্ট করেছেন। খেয়াল করুন, এখানে নরেন্দ্র মোদী পোস্ট করেছে এবং সেখানে সে সরাসরি উল্লেখ করেছে যে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে পাকিস্তানিরা। মানে সরাসরি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে অস্বীকার করে তিনি এটা ভারতের বিজয় বলে উল্লেখ করেছেন। এটা বাংলাদেশকে সরাসরি হুমকি দেওয়া। ঠিক সেই জায়গা থেকে শাহেদ আলম যে কাজটা করেছে এই জায়গা থেকে, সেটা হলো যে তিনি এই যে এইখানে তিনি সরাসরি এই মাহফুজের বিরোধিতা করে তাকে বরখাস্ত করার ব্যাপারে কথা বলেছেন। কারণ তিনি উপদেষ্টা মাহফুজ তিনি অবিভক্ত বাংলার কথা বলেছেন। তো এই লোকটা আসলে পুরোপুরি বাংলাদেশের জন্য একটা বিতর্কিত একটা সাংবাদিক। যদিও তার অতীত কর্মকাণ্ডে বাংলাদেশকে ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং তিনি বাংলাদেশকে নিয়ে অতিরঞ্জিত সব কথাবার্তা বলেন এবং নিজের অবস্থা তৈরি করেন। যদিও নিজেকে বিএনপি পন্থী বলে দাবি করেন, কিন্তু বাস্তবে তিনি কিন্তু একজন বাংলাদেশের মধ্যে থাকা ভারতীয় রাজাকার। স্পষ্টভাবেই তিনি ভারতীয় রাজাকার। এই পোস্টটা যদি আপনারা দেখেন তাহলে এটা খুবই স্পষ্টভাবে তিনি চান যে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা ভারতের বিরুদ্ধে কথা না বলে, ইসকনের বিরুদ্ধে যেন না বলে। মানে ঠিক অনেকটা হাসিনার মতোই উনি ধারণা লালন করেন। বাংলাদেশ যে একটা মাথা উন্নত করা একটা জাতি, তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তো ইসকন আলমের ব্যাপারে আসলে বেশি কিছু না, এইটুকুই জাস্ট বলতে চাইছিলাম। ইসকন আলম অথবা ভারতীয় আলম অথবা ভারতীয় দালাল অথবা ভারতীয় রাজাকার আলম, এই সমস্ত লোকের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকাটা খুব জরুরি। এর একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে আওয়ামী লীগের নেতাদের মতোই তিনি কি করেছেন, নিজের কমেন্টস বক্সটা বন্ধ করে দিয়েছেন। কারণ দেশের মানুষ তার এই কথাগুলো পছন্দ করে না। এবং এখানে আর একটা বিষয় দেখেন, এখানে কিন্তু এক সময় এক রকম তিনি মন্তব্য করেন, আর যার কারণে তিনি বারবারই বিতর্কিত একটা ব্যক্তি।